নমস্কার বন্ধুরা, আমি মিঠুন বাগচি প্রীত সোলার থেকে। আজকে আমরা চলে এসেছি বেথুয়াডুরি এলাকায়। আমাদের কাস্টমারের নাম প্রণব মণ্ডল বাবুর বাড়িতে। তো প্রণব বাবু পিএম সূর্যঘর যোজনার জন্য আবেদন করেছিলেন এবং ওনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো আমরা প্রীত সোলারের পক্ষ থেকে করে দিয়েছি। এরপর ওনার লোন স্যাংশন হয়েছে এবং লোন স্যাংশন হওয়ার পরপরই আমরা ওনার বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনাদের একদম শুরু থেকে দেখাবো কিভাবে সোলারের মাল বাড়িতে আসে, কিভাবে আনলোডিং করা হয়, কিভাবে স্ট্রাকচার তৈরি করা হয়, কিভাবে সোলার প্যানেল বসানো হয়, কিভাবে ইনভার্টার এবং সেফটি ডিভাইস লাগানো হয় এবং সবশেষে কিভাবে পুরো সোলার সিস্টেমটা প্রপারলি ইনস্টল করা হয়। তাই আপনি যদি নিজের বাড়িতে সোলার সিস্টেম বসানোর কথা ভাবেন তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনারা এখন দেখছেন যে সোলারের সমস্ত ম্যাটেরিয়াল এখানে পৌঁছে গেছে। সোলার ইনস্টলেশনের ক্ষেত্রে শুধু প্যানেল নিয়ে এলেই কিন্তু কাজ শেষ নয়। একটা প্রপার সোলার সিস্টেমের জন্য প্যানেলের পাশাপাশি দরকার সোলার স্ট্রাকচার, ইনভার্টার, এসিডিবি, ডিসিডিবি বক্স, ডিসি কেবিল, এসি কেবিল, আর্থিং ম্যাটেরিয়াল, লাইটিং প্রোটেকশন এবং বিভিন্ন সেফটি ডিভাইস। তো আমরা চেষ্টা করি ইনস্টলের সময় প্রয়োজনীয় সমস্ত ম্যাটেরিয়াল সঠিকভাবে নিয়ে এসে কাজটা কমপ্লিট করা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোলার সিস্টেম বসানোর আগে বাড়ির লোড এবং ছাদের স্পেস, প্যানেল ক্যাপাসিটি এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট ভালোভাবে বুঝে নেওয়া। এখন আমরা ম্যাটেরিয়ালগুলো আনলোডিং করছি। প্যানেল খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, কারণ সোলার প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কম্পোনেন্ট। তাই লোডিং থেকে আনলোডিং এবং তারপর রূপের উপরে নিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি স্টেপ কিন্তু সেফটি মেনটেন করা খুব জরুরি। আমরা চেষ্টা করি ম্যাটেরিয়াল যাতে কোনোভাবে ড্যামেজ না হয় এবং ইনস্টলেশনের আগে প্রতিটি ম্যাটেরিয়াল প্রপারলি চেক করেই এবার আমরা চলে এসেছি সোলার স্ট্রাকচার এর কাজ। এগুলো শুরু করার জন্য স্ট্রাকচার কিন্তু ওই ম্যাটেরিয়ালগুলো আমরা ছাদে তুলছি এবং আমাদের স্ট্রাকচার কি ব্যবহার করি, হট ডিপ গ্যালভানাইজ টাটা স্ট্রাকচার বার। এগুলো কিন্তু আপনার জং ধরবে না, দীর্ঘশ্রয়ী এবং আপনার কিন্তু খুব মজবুতের দিক দিয়েও কিন্তু অনেকটা মজবুত। সোলার প্যানেলের জন্য স্ট্রাকচার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, কারণ প্যানেল যতই ভালো হোক স্ট্রাকচার যদি প্রপার না হয় দীর্ঘদিনের জন্য কিন্তু ইনস্টলের কোয়ালিটি ঠিক রাখা সম্ভব হয় না। তাই স্ট্রাকচারের অ্যালাইনমেন্ট এবং হাইট, স্ট্রেংথ এবং প্যানেলের পজিশন সব কিছুই কিন্তু প্রপারলি মেনটেন করা হয়। ছাদের অবস্থান কিন্তু সানলাইটের ডিরেকশন দেখে প্যানেলের লেআউট করা হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এখানে আমরা ব্যবহার করেছি ডিসিআর সোলার প্যানেল। পিএম সূর্যঘরের ক্ষেত্রে কিন্তু সাবসিডির জন্য এটাই এলিজিবল কম্পোনেন্ট এবং ডকুমেন্টেশনের জন্য বিষয় গুরুত্বপূর্ণ এই ডিসিআর প্যানেল। তাই কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং স্কিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্যানেল নির্বাচন করে থাকি। প্যানেল বসানোর সময় প্রতিটি প্যানেলের পজিশন এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখা হয় যাতে সোলার জেনারেশন ভালোভাবে পাওয়া যায়। এখন প্যানেলগুলো স্ট্রাকচারের উপর বসানো হচ্ছে। প্যানেল ইনস্টলের পরে আমরা ডিসি ওয়্যারিংয়ের কাজ করব। প্রতিটি কেবিল প্রপারলি রুট করা হয় এবং কেবিল ম্যানেজমেন্টের দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়, কারণ সোলার সিস্টেম শুধু সোলার প্যানেল লাগিয়ে দিলে হবে না। ওয়্যারিং প্রপারলি না হয়, সেফটি যদি প্রপারলি না হয় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমরা ইনস্টলের প্রতিটা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে করার চেষ্টা করি এবং করি। তো আমাদের কিন্তু সমস্ত নাট বোল্ট এবং স্ট্রাকচারের নাট বোল্ট সব টাইট দেওয়া হয় এবং নিচে আমরা ফার্স্ট নাট করি যাতে কিনা প্যানেল কখনোই কিন্তু উড়ে না যায় বা এরপরে সিভিল ওয়ার্কের কাজটাও থাকে। তো আমরা কিন্তু এখানে লোকেশনটা বেথুয়াডুরিতে, তো এখানে বেথুয়াডুরির মানুষ কিন্তু আমাদের খুব ভরসা জোগায়, কারণ কন্টিনিউ আমরা বেথুয়াডুরিতে এসে কাজ করি এবং আমাদের খুব প্রচণ্ড ট্রাস্ট। তো আমরা এখানে প্যানেলগুলো খুব সুন্দর পরপর কিন্তু প্যানেলগুলো বসিয়েছি। এরপরে চলে যাই আমরা ইনভার্টারের দিকে। এখানে আমরা ব্যবহার করেছি ইউটিএল কোম্পানির 3 কিলো সোলার ইনভার্টার। ইনভার্টার হচ্ছে সোলার সিস্টেমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সোলার প্যানেল থেকে যে ডিসি পাওয়ার জেনারেশন হয় সেটাকে ব্যবহারযোগ্য এসি পাওয়ারে কনভার্ট করার ক্ষেত্রে ইনভার্টার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ইনভার্টার কোথায় বসানো হবে, কিভাবে ওয়্যারিং করা হবে এবং ভেন্টিলেশন কেমন থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব দিই। এবার চলে আসি সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিক হচ্ছে সেফটি। আমরা এখানে এসিডিবি এবং ডিসিডিবি ব্যবহার করেছি। এর পাশাপাশি ইনভার্টারের কাছে প্রয়োজনীয় সেফটি প্রোটেকশন রাখা হয়েছে।
সোলার সিস্টেমের ক্ষেত্রে প্রোটেকশন ডিভাইস খুব গুরুত্বপূর্ণ, কারণ সোলার প্যানেল থেকে ডিসি সাইডের বাড়ির এসি সাইড দুটোই দিকে কিন্তু প্রপার প্রোটেকশন থাকা দরকার হয়। এখানে আমরা আর্থিংয়ের ব্যবস্থা রেখেছি। এই ইনস্টলের মোট 3টি আর্থিং ব্যবহার করা হয়েছে। এছাড়া লাইটিং অ্যারেস্টার, প্রোটেকশন এবং অন্যতম সেফটি কম্পোনেন্টের দিকেও কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল সোলার সিস্টেম ইনস্টল করা নয়, কাস্টমারকে যেন সেফটি এবং প্রপারলি ইনস্টলের সোলার সিস্টেমটা পায়, সেদিকে মূল লক্ষ্য। তো আমাদের ইনস্টলের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা একের পর এক কানেকশান চেক করছি। প্যানেল থেকে ইনভার্টার সমস্ত ডিসি কানেকশানগুলো চেক করে আমরা এসডিবি ডিসিটিভি সমস্ত সেফটি পারপাসগুলো দেখে নিয়েছি। এবং আমাদের কাজ করতে করতে এই মুহূর্তে বৃষ্টি হয়েছিল মাঝখানে, যার জন্য কিন্তু আমাদের কাজটা একটু পেন্ডিং হয়ে রয়েছিল। তো বৃষ্টিটা কমার পরপরই কিন্তু আমাদের কাজ প্রায় সব শেষ হয়ে গেছে। তো কিছু জায়গায় আমরা একটু ঝালাইয়ের কাজ করছি। এর কারণটা হচ্ছে যাতে স্ট্রাকচারের এই লাইটিং অ্যারেস্টটাকে আরও মজবুতভাবে লাগানো যায়। তো আমাদের টেকনিশিয়ান ইলেকট্রিক যে ওনার বাড়ির যে কারেন্ট আছে, তো তার সঙ্গে গ্রিড কানেকশানটাও ইনভার্টারে দিচ্ছে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে। তো আমাদের কিন্তু দেখুন এখানে সুন্দরভাবে এসিডিবি ডিসিডিবি কানেকশানগুলো করা হয়েছে, এবং আমাদের যে কম্পোনেন্ট এসিডিবি ডিসিডিবি ইউজ করা হয়েছে সেটা কিন্তু হ্যাভেলস কোম্পানির রয়েছে, যেটা কিন্তু ব্র্যান্ডেড একটা হ্যাভেলস কোম্পানির নাম অনেকেই শুনেছেন। তো আমরা এখানে সমস্ত কানেকশন কমপ্লিট করেছি, কাজও প্রায় কমপ্লিট। তো আমাদের এরকম সোলার সিস্টেম লাগাতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বগুলা বাজার, হাঁসখালি রোড, নদিয়া। ধন্যবাদ।